মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। আমি মহামুনি বেদব্যাস, আমি আশ্বাস দিচ্ছি, মায়া তোমাকে আক্রমণ করবে না। এ তাহলে কোনো সাধারণ বন্যা নয়, এ হলো মহাপ্রলয়। শুনেছি মহাপ্রলয় হলে সমগ্র বিশ্ব অগাধ জলে ডুবে যায়। মায়ের গর্ভ থেকে শিশুরা বাইরে এলেই মায়া তাকে জাপটে ধরে, তখন সে ভগবান নারায়ণকে ভুলে যায়। আমি মায়ের গর্ভে নারায়ণের ধ্যানে ডুবে আছি, এতেই আমি আনন্দে আছি। শুনছেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। আজ শুনবেন কেমন হবে কলিযুগ। হরি এত মন দিয়ে কি ভাবছ পরীক্ষিত? আপনি তো অন্তর্যামী আচার্যদেব, আমার চিন্তার কথা কি আপনি জানেন না? তুমি সত্যিই একজন আদর্শ রাজা পরীক্ষিত। প্রজাদের সন্তানের মতো স্নেহ করতে, তাদের মঙ্গল অমঙ্গলের জন্য এতখানি চিন্তা করতে খুব কম রাজাই পারেন। প্রভু, সবই তো সেই পরম কারণের আশীর্বাদ। হ্যাঁ রাজা, তা তো ঠিকই। তুমি ভাবছ তুমি তো বৈকুণ্ঠে চলে যাবে শ্রীকৃষ্ণের কাছে। কিন্তু কলিযুগের বাকি দিনগুলোতে এই পৃথিবীর মানুষদের অবস্থা কি হবে, কি এই চিন্তাতেই তুমি বিমর্ষ, তাই তো? আগে হ্যাঁ প্রভু, কলিযুগ বড় ভয়ানক, বড় নিষ্ঠুর। দিগ্বিজয়ে বেরিয়ে একবার তার নৃশংসতার নমুনা আমি নিজের চোখে দেখেছিলাম। বৃষরূপী ধর্মকে সে রাজবেশ ধরে নির্মমভাবে প্রহার করেছিল আচার্যদেব। দেবী পৃথিবী তখন এক গভীর রূপ ধারণ করে সেখানেই ছিলেন, আর এই নির্মম দৃশ্য দেখে চোখের জল ফেলেছিলেন তিনি। তখন তুমি কিভাবে বীর ও দর্পে কলিকে দমন করেছিলে তা নিয়ে ঋষি সমাজে আজও আলোচনা হয় বৎস। আমরা জানি তোমার হাতের ওই তীক্ষ্ণ খড়গ দেখে কলিপুরুষ প্রাণ ভয়ে কাঁপতে কাঁপতে তোমার শরণাগত হয়েছিল, তোমার পায়ে লুটিয়ে পড়েছিল সে। কিন্তু প্রভু, সেদিন বড় ভুল করে ফেলেছিলাম। কলিকে যদি বিনাশ করে ফেলতাম তাহলে আজ আর এই পাপ দেখতে হতো না ঋষিবর। তবে শরণাগতকে প্রাণ ভিক্ষা দেওয়া রাজার রাজধর্ম, তাই আমি সেদিন কলিযুগকে বধ করতে পারিনি। তবে তার চলাফেরার গণ্ডি যতটা পেরেছিলাম আমি সীমাবদ্ধ করে দিয়েছিলাম। তাকে কোথায় কোথায় ঘোরাফেরা করবার স্বাধীনতা দিয়েছিলে, মনে আছে? প্রভু, আমি প্রথমে তাকে 4টি স্থান দিলাম। 1, যেখানে জীব হিংসা হয়। 2, যেখানে মানুষ নেশা করে, মাদকদ্রব্য সেবন করে। 3, যেখানে লোকজন অবৈধ কামে লিপ্ত হয়। আর 4, যেখানে জুয়া খেলা চলে। কিন্তু লোভী কলিপুরুষ এতে সন্তুষ্ট হল না, তাই তো? না প্রভু, সে আমার পায়ে পড়ে আরো একটু স্থান পাবার জন্য কাকুতি মিনতি করতে লাগল। তখন আমি দয়া করে তাকে আরো একটি স্থান দিলাম। বললাম যে সোনার মধ্যেও সে বাস করতে পারবে। তুমি মহৎ কাজ করেছিলে মহারাজ। কালচক্রের নিয়মে পৃথিবীর ওপর থেকে কলিযুগের প্রভাব সম্পূর্ণ মুছে ফেলা সম্ভব নয়, কিন্তু তুমি তাকে গণ্ডিবদ্ধ করেছ। তোমার প্রশংসা তাই মুনিরাও করেন পরীক্ষিত। সবই আপনাদের অনুগ্রহ প্রভু। কিন্তু আমি যখন থাকব না তখন কলিযুগ আরো প্রবল হয়ে উঠবে। মানুষের মধ্যে দুর্নীতি আরো বৃদ্ধি পাবে রাজা, বৃদ্ধি পাবে। কিভাবে আচার্যদেব? কলিযুগে মানুষের অর্থের উপর নির্ভর করবে তার সম্মান। যার অর্থ আছে সমাজে তার বংশকেই উচ্চ বংশ বলা হবে। যার অর্থ আছে তাকেই বলা হবে সদাচারী, গুণবান।
এ যে মহা সর্বনাশের কথা শোনাচ্ছেন প্রভু। আরও শোনো রাজা, বিচারশালায় ন্যায় বিচার পাওয়ার পথও কঠিন হয়ে উঠবে। যার হাতে অর্থ থাকবে সে চাইবে বিচার ব্যবস্থাকেই কিনে নিতে। নির্দোষীরা দণ্ড পাবে, আর দোষীরা নির্লজ্জভাবে মাথা উঁচু করে হাসতে হাসতে ঘুরে বেড়াবে সমাজের বুকে। এই দুর্নীতি যে আসতে চলেছে সেই আভাস অনেকদিন ধরেই পাচ্ছে আচার্যদেব। প্রভু, সমাজ সুন্দর হয়ে ওঠে সৎ ব্রাহ্মণদের পরিচালনায়। কলিযুগে কি তাঁরা থাকবেন না? কলিযুগে ক্রমশ সৎ ব্রাহ্মণের দেখা পাওয়া কঠিন হবে রাজা। যার কাঁধে যোগ্য পবিত থাকবে সেই ব্রাহ্মণের খেতাব পাবে। সেই যুগের তথাকথিত দ্বিজরা পুজো অর্চনা যাগ যজ্ঞে পারদর্শী হবে না, কিন্তু নানা ছলাকলায় যজমানদের কাছ থেকে অর্থ শোষণ করার বিদ্যায় তারা হবে অতি নিপুণ। আর গৃহস্থ ধর্ম, স্বামী স্ত্রীর সম্পর্ক কি তখন সুস্থ সুন্দর থাকবে আচার্যদেব? না পরীক্ষিত, সেখানেও সমস্যার অন্ত থাকবে না। মানুষ তার বিবাহের সময় কিংবা সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কাম সুখকেই প্রাধান্য দেবে। চরিত্র, বংশ, বিদ্যা ইত্যাদির কথা তারা মনে রাখবে না। এর ফলে ঘরে ঘরে দেখা দেবে চরম অশান্তি, আর পিতা মাতার মধ্যে এই নিত্যদিনের অশান্তির কুফল ভোগ করবে আগামী দিনের শিশুরা। বিদ্যা, বুদ্ধি, শিক্ষা এসবের কি কোনো মূল্য থাকবে না আচার্যদেব? কলিযুগে খুব কম মানুষই থাকবেন যারা বিদ্যার প্রকৃত মূল্য জানেন। তখন শব্দের খেলায় ধূর্ত মানুষেরা নিজেদের পাণ্ডিত্যের বিজ্ঞাপন দেবে রাজা, কিন্তু ভিতরে ভিতরে তারা হবে ফাঁপা, অন্তঃসার শূন্য। সমাজের এই অন্ধকার কি প্রকৃতিতেও পড়বে প্রভু? সেখানেও কোনো পরিবর্তন আসবে? তাও আসবে রাজা। যখন যে ঋতু আসার কথা কিংবা শেষ হওয়ার কথা, সেই নিয়ম বদলে যাবে। কোনো বছর অতিবৃষ্টি, আবার কোনো বছর অনাবৃষ্টি হবে। ফলে চাষের কাজেও দেখা দেবে বিপর্যয়। এ তো ধ্বংসের লক্ষণ। বুঝলে পরীক্ষিত, মানুষ যদি প্রকৃতির ওপর, মা বসুন্ধরার উপর অত্যাচার করে, তবে তার ফল তো তাকে ভুগতেই হবে, তাই না? এই এত সমস্যার মধ্যে মানুষের শরীর মন সবই যে বিধ্বস্ত হয়ে যাবে আচার্যদেব। তাদের স্বাস্থ্য কি আদৌ ভালো থাকবে? তুমি ঠিকই অনুমান করেছ পরীক্ষিত। অপুষ্টি, দূষিত পরিবেশ, বিভিন্ন নতুন নতুন রোগের আক্রমণ, সব মিলিয়ে মানুষের স্বাস্থ্য যাবে রসাতলে। কলিযুগে মানুষের গড় আয়ু কত হবে জানো? 50 বছর মাত্র, তার বেশি নয়। আমার যে রীতিমতো ভয় করছে প্রভু। কলিযুগে এত অন্ধকার কেন? শোনো রাজা, সত্যযুগে মানুষের মধ্যে সত্যগুণের প্রাধান্য থাকে। ত্রেতাযুগে প্রধান হয়ে ওঠে রজগুণ। দাপর যুগে রজ আর তম, এই দুটি গুণই প্রাধান্য পায়। আর কলিযুগে প্রবল হয়ে ওঠে তমগুণ। তাই এই যুগেই তো সবচেয়ে বেশি অন্ধকার জমাট বাঁধবে রাজা। প্রভু, শুনেছি কলিকথার অর্থ কলহ, বিবাদ। কলিযুগের মানুষদের মধ্যে কি তাহলে বিবাদ লেগেই থাকবে? কলিযুগে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ হবে, এই কথা ঠিকই। তবে কলিযুগে সবচেয়ে কঠিন যে যুদ্ধ, সেই লড়াই মানুষকে লড়তে হবে নিজের সঙ্গে। ঠিক বুঝতে পারলাম না আচার্যদেব। নিজের সঙ্গে নিজের লড়াই, সে কি রকম? কৃপা করে একটু সরলভাবে বলুন প্রভু। বেশ, শোনো তবে।
সত্যযুগে স্বর্গের দেবতা আর পাতালের অসুরদের মধ্যে যুদ্ধ হতো। অর্থাৎ সেই যুগে দেবতা আর অসুরেরা ছিল আলাদা আলাদা দুটি লোকের অধিবাসী। কি তাই তো? আচ্ছা বলো তো রাজা, ত্রেতা যুগের সবচেয়ে ভয়ানক যুদ্ধ কোনটি? তোমার কি মনে হয় পরীক্ষিত? ভগবান শ্রী রামচন্দ্র আর লঙ্কারাজ রাবণের যুদ্ধ। যথার্থ বলেছ। এইবার ভেবে দেখো পরীক্ষিত, প্রভু শ্রীরামচন্দ্র ছিলেন অযোধ্যার রাজপুত্র, আর রাবণ ছিল লঙ্কা দ্বীপের রাজা। অর্থাৎ এই যুদ্ধ হয়েছিল দুটি পৃথক দেশের অধিবাসীদের মধ্যে, তাই নয় কি? আগে হ্যাঁ আচার্যদেব। বেশ, এইবারে বলো দাপর যুগের সবচেয়ে ভয়ানক যুদ্ধ কোনটি? কুরুপাণ্ডবের যুদ্ধ আচার্যদেব, আমারই পূর্বপুরুষদের যুদ্ধ। তাহলে বুঝতে পারছো তো পরীক্ষিত, যুগ বদলানোর সঙ্গে সঙ্গে যুদ্ধের দুই পক্ষ কিভাবে ক্রমশ পরস্পরের কাছাকাছি হচ্ছে। দুটি লোক, দুটি দেশ, সেখান থেকে একই পরিবারের দুই গোষ্ঠী। দেখছো তো পরীক্ষিত? এইবার অনেকটা স্পষ্ট হচ্ছে প্রভু। আর কলিযুগ, তখন কি হবে? তখন একই মানুষের মধ্যে থাকবে দুটি সত্তা, একটি দিব্য আর একটি আসুরিক। লড়াই হবে তাদের মধ্যে। নিজের অন্তরের দেবতার হাতে নিজের অন্তরের অসুরকে পরাস্ত করতে হবে রাজা। এই হলো কলিযুগের মানুষদের সবচেয়ে বড় লড়াই, সবচেয়ে কঠিন এক পরীক্ষা। প্রভু, কলিযুগে কি তবে শুধুই অন্ধকারের রাজত্ব? কোথাও এতটুকু আলো কি থাকবে না? মানুষ তবে শান্তি পাবে কিভাবে? আছে রাজা, অন্ধকার আছে যখন আলো আছে। কলিযুগের এত দোষ, তার মধ্যেও একটি মহৎ গুণ আছে। ভগবানের রাজত্ব কি কখনো পুরোপুরি অন্ধকারে ঢেকে যেতে পারে বৎস? কোথাও না কোথাও ঠিক লুকিয়ে থাকে আলোর ইশারা। কি সেই আলো প্রভু? দয়া করে বলুন, আমি যে আর ধৈর্য রাখতে পারছি না। সেই অনির্বাণ আলো হল ভগবানের নাম। রাজা, সত্যযুগে তপস্যায় সিদ্ধি লাভের উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, দাপর যুগের পথ ছিল অর্চনা। এই কলিযুগের পথটি আরো সহজ, আরো সরল। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। শুধু কৃষ্ণ নাম করলেই মুক্তি? হ্যাঁ রাজা, এই যুগে যে ভগবানের নামের আশ্রয় থাকবে সেই হবে শুদ্ধ, পবিত্র। ভগবানের নাম অহরহ জপ, কীর্তন, স্মরণ, মননের মাধ্যমেই এই যুগের মানুষ সমস্ত দোষ থেকে মুক্তি পাবে। নামের পথেই তারা লাভ করবে প্রেম। আহা, কি সৌভাগ্য কলিযুগের মানুষের! সত্যি ভগবান নারায়ণের দয়ার অন্ত নেই। সবচেয়ে অন্ধকার যুগের মানুষদের কাছে তিনি সাধনার সবচেয়ে সরল পথে ধরা দেবেন। হ্যাঁ রাজা, এটাই হবে কলির ধর্ম। প্রভু, এই নাম সাধনের কথা কি আগামী দিনের মানুষ জানতে পারবে? এই সরল সুন্দর ধর্ম কিভাবে প্রচারিত হবে? আচ্ছা রাজা, তোমার কি মনে আছে কৃষ্ণের নামকরণের সময় গর্গমুনি নন্দ মহারাজকে কি বলেছিলেন? মনে আছে 4 যুগের 4 যুগাবতারের কথা? মনে আছে প্রভু, তবু আপনি দয়া করে আবার বলুন। মনে হচ্ছে এইবার আপনি নিশ্চয়ই নতুন কোনো তথ্য বলতে চাইছেন। তবে শোনো পরীক্ষিত, মৎস্য, কূর্ম, বরাহ এরা হলেন নারায়ণের লীলা অবতার। আর প্রতিটি যুগে ভগবান সেই যুগের মানুষকে ধর্ম শিক্ষা দেবার জন্য বিশেষ কোনো রূপ ধরে আবির্ভূত হন। তাদের বলা হয় যুগাবতার।
4 যুগের যুগাবতার ঠিক কি কি শিখিয়ে গেলেন প্রভু? সত্য যুগে তিনি এসেছিলেন শ্বেত শুভ্র মূর্তিতে, শিক্ষা দিয়েছিলেন ধ্যানের প্রক্রিয়া। ত্রেতা যুগে তিনি এলেন রক্তবর্ণ মূর্তিতে, শেখালেন যজ্ঞানুষ্ঠান। দাপর যুগে নারায়ণ এলেন কৃষ্ণবর্ণ শ্যাম সুন্দর মূর্তিতে, মানুষকে শিক্ষা দিলেন অর্চনার মার্গ। আর আগামী কলিযুগে তিনি কোন রূপে আসবেন প্রভু? এবার তিনি আসবেন পীত বর্ণ মূর্তিতে, শিক্ষা দেবেন ভগবানের নাম সাধনা। কলিযুগে যেসব সাধকেরা মেধাবী, তারা সংকীর্তন নামক যজ্ঞের দ্বারা সেই পরম উদার ভগবানের পুজো করবেন। আহা, ধন্য ধন্য এই কলিযুগ, ধন্য। আমিও ধন্য হলাম প্রভু। প্রভু, এই আনন্দের দিনে একবার দেখার সৌভাগ্য কি এই অধমের হবে না? তা কি করে সম্ভব রাজা? আপনি আপনি চাইলেই সম্ভব আচার্যদেব, আপনি চাইলেই সম্ভব। প্রভু, আপনি যোগী শ্রেষ্ঠ। ঋষিরা বলেন যে মায়ায় সকল বিশ্ববাসী মোহিত, সেই মায়া কখনো আপনাকে স্পর্শ করতে পারেনি। আপনি মায়াতীত। ঠিকই শুনেছ রাজা। আমার কারণে আমার পিতা মহর্ষি বেদব্যাস বড়ই ব্যস্ত হয়ে উঠেছিলেন। তাও কি সম্ভব প্রভু? যিনি স্বয়ং সমস্ত সদ্গুণের আকর, সেই ব্রাহ্মী স্থিতির বেদব্যাস মহারিষিও ব্যস্ত হয়ে উঠবেন? কি এমন ঘটেছিল আচার্যদেব? দয়া করে বলুন আমাকে। তবে শোনো রাজা, আমি তখন মাতৃগর্ভে। সময় বয়ে যাচ্ছে, অথচ আমি ভূমিষ্ঠ হচ্ছি না দেখে পিতা চিন্তিত হয়ে পড়লেন। তিনি আমায় উদ্দেশ্য করে বললেন, বৎস, দেবাদিদেব মহাদেব আমাকে বলেছেন তুমি কোনো সাধারণ সন্তান নও, তুমি সর্বকালের শ্রেষ্ঠ এক মহাযোগী। বাবা, সময় বয়ে যাচ্ছে, তুমি কেন ভূমিষ্ঠ হচ্ছ না? এমন করলে তোমার মা যে কষ্ট পাবেন। হে পিতা, আমি জানি মায়ের গর্ভ থেকে শিশুরা বাইরে এলেই মায়া তাকে জাপটে ধরে, তখন সে ভগবান নারায়ণকে ভুলে যায়। আমি মায়ার শিকার হতে চাই না পিতা। আমি মায়ের গর্ভে নারায়ণের ধ্যানে ডুবে আছি, এতেই আমি আনন্দে আছি। অমন কথা বলো না বাবা। আচ্ছা, আমাদের তো ইচ্ছে হয় তোমাকে দেখব, তোমাকে আদর করব। অমন করলে চলে? তোমার মায়ের মনে দুঃখ হবে না? আচ্ছা বেশ, শোনো, আমি মহামুনি বেদব্যাস, আমি আশ্বাস দিচ্ছি, মায়া তোমাকে আক্রমণ করবে না। তুমি নিশ্চিন্তে বাইরে এসো পুত্র। হে পিতা, আমার অপরাধ নেবেন না, কিন্তু আপনার কথাতেই স্পষ্ট যে স্ত্রী এবং সন্তানের প্রতি আপনার যথেষ্ট মায়া আছে। তাহলে আপনি তো মায়ার ঊর্ধ্বে নন, তাই না? এই পরম প্রাজ্ঞ ছেলেকে নিয়ে আমি যে কি করি। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি বলো, কার আশ্বাস পেলে তুমি নিশ্চিন্ত হবে? এই মায়ার যিনি অধীশ্বর, সেই ভগবান নারায়ণ যদি আশ্বাস দেন, তবেই আমি নিশ্চিন্ত হব পিতা। হে প্রভু, হে পরমেশ্বর, দয়া করুন। আপনি তো এখন দ্বারকায় নরলীলা করছেন। পৃথিবীর মানুষকে কৃপা করার জন্যই আপনার এই লীলা। এই দিন ব্রাহ্মণের একটি কথা রাখুন প্রভু। দয়া করে আমার পরমহংস পুত্রকে আশ্বাস দিন। হে নারায়ণ, হে নারায়ণ। মহামুনি বেদব্যাস, আমাকে স্মরণ করেছেন আপনি? আপনি আপনি এসেছেন প্রভু, আপনি এসেছেন। আপনি আমাকে স্মরণ করবেন আর আমি আসবো না, তা কখনো হয়? আমি আপনার সংকটের কথা জানি মহর্ষি। বৎস শুকদেব, আজ্ঞা করুন ভগবান। আমি মায়ার অধীশ্বর, পরমেশ্বর ভগবান।
আমি তোমাকে বলছি, আমার মায়া কখনো তোমাকে স্পর্শ করবে না। নির্ভয় মাতৃগর্ভ থেকে বাইরে এসো বৎস। যথা আজ্ঞা ভগবান। আমি ধন্য হলাম প্রভু। আপনার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। প্রভু, আপনার মহিমা ঋষিরাও গান করেন, দেবতারাও গান করেন। আমি জানি আপনি যদি চান, আপনার যোগ বলে আপনি ভবিষ্যৎ যুগের দৃশ্য অনায়াসে দেখতে পারেন। এই দাসানুদাসের প্রতি এই কৃপাটুকু করুন হে গুরুশ্রেষ্ঠ। দয়া করুন, দয়া করুন এই অধমকে। বেশ, তবে তাই হোক। তোমার প্রার্থনায় আমি তুষ্ট হয়েছি পরীক্ষিত। তুমি নাম মাহাত্ম্য দেখতে চাও তো? তাহলে তোমার চোখ দুটি বন্ধ করো, একাগ্র হও। এবার দেখো রাজা, ওই যে দেখতে পাচ্ছ? পাচ্ছি প্রভু, পাচ্ছি। ওই যে সংকীর্তন ধ্বনি শুনতে পাচ্ছি আমি। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায়। আমি কি দেখছি? বিশাল তিনটি রথের সামনে এই বিশাল ভক্ত গোষ্ঠী মনের আনন্দে কৃষ্ণ নাম সংকীর্তনে মেতে উঠেছে যে। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ধন্য ধন্য কলিযুগের এই কৃষ্ণ নাম। ধন্য আপনি আচার্য দেব। পরীক্ষিত, সব অন্ধকার রাত্রি যেমন এক সময় ঠিক শেষ হয়, সেই একইভাবে এই অন্ধকার আর দুর্নীতি ভরা কলিযুগ একদিন শেষ হবে। কালচক্রের নিয়মে আবার দেখা দেবে সত্যযুগ। এই যুগান্তরের ক্ষেত্রেও কি প্রভু নারায়ণের কোনো পরিকল্পনা আছে আচার্যদেব? নিশ্চয়ই। কলিযুগের একেবারে শেষ ভাগে পৃথিবীতে আবির্ভূত হবেন ভগবান বিষ্ণুর আর এক অবতার। তার নাম কল্কি। প্রভু, কৃপা করে এই কল্কি অবতারের কথা আমাকে বলুন। আপনি তো ত্রিকালজ্ঞ, কিছুই তো আপনার অজানা নয়। উত্তম। তবে শোনো রাজা, তুমি তো জানো ধর্মের গ্লানি আর অধর্মের উত্থান হলে ভগবান আবির্ভূত হন। কলিযুগের একেবারে শেষে অধার্মিক রাজাদের অত্যাচারে পৃথিবীর মানুষেরা যখন ত্রাহি ত্রাহি রব তুলবে, তখন তিনি আবার আসবেন। তিনি কোথায় আসবেন প্রভু? সম্ভল গ্রামের প্রধান বিষ্ণুযশা নামক এক সজ্জন ব্রাহ্মণের ঘরে তাঁরই পুত্র হয়ে অবতীর্ণ হবেন ভগবান বিষ্ণু। তখন তার নাম হবে কল্কি। তিনি কিভাবে অধার্মিক রাজাদের দণ্ড দেবেন আচার্যদেব? ভগবান কল্কির প্রিয় অশ্বের নাম হবে দেবদত্ত। সেই দেবদত্তের পিঠে চড়ে দস্যু রাজাদের বিরুদ্ধে যুদ্ধে যাবেন তিনি। নিজের খড়গাঘাতে ছিন্ন ভিন্ন করে দেবেন সেই পাপিষ্ঠদের। তার নিশ্চয়ই বিশেষ কিছু ক্ষমতা থাকবে, সেই ক্ষমতার কথা আমাকে বলুন প্রভু। অবশ্যই। অনিমা, লঘিমা ইত্যাদি যে অষ্টসিদ্ধি আছে, তার সবকটি হবে কল্কি দেবের করায়ত্ত। তাই যুদ্ধে তিনি হবেন অজেয়। কলিযুগ যতই চেষ্টা করুক, কল্কি দেবের কাছে তাকে শেষ পর্যন্ত হার স্বীকার করতেই হবে। ভগবানের থেকে বেশি ক্ষমতা তো কারোর হতে পারে না, তাই না পরীক্ষিত? আচার্যদেব, তারপর সত্যযুগের আবির্ভাব কিভাবে ঘটবে? অধার্মিক রাজারা নিহত হওয়ার পর কল্কি দেবের শ্রী অঙ্গ থেকে ছড়িয়ে পড়বে অপূর্ব এক চন্দনের সুবাস। তার অঙ্গরাগের সুগন্ধ পেয়ে
জনগণের মন থেকে সব অন্ধকার কেটে যাবে, তারা পরিণত হবে নতুন মানুষে। নেমে আসবে আবার সত্যযুগ। সেই শুভদিন কবে আসবে আচার্যদেব? চন্দ্র, সূর্য ও বৃহস্পতি যেদিন এক যোগে পুষ্যা নক্ষত্রে মিলিত হবে, সেই দিনই এই পৃথিবীর বুকে আবার সত্যযুগের সূচনা হবে রাজা। তখন কি আবার নতুন কোনো ধার্মিক রাজবংশের রাজত্ব শুরু হবে? চন্দ্রবংশের এক মহাত্মা এখন কলাপগ্রামে বাস করছেন রাজা। তিনি তোমারই পূর্বপুরুষ শান্তনুর ভাই দেবাপি। তার সঙ্গে আছেন সূর্যবংশের জাতক আরও এক মহাপুরুষ, তার নাম মরু। সত্যযুগ শুরু হলে এই দুই মহাযোগী আবার ফিরে আসবেন লোকালয়ে। তারাই নতুন করে মানুষকে বর্ণাশ্রম ধর্মের শিক্ষা দেবেন। শুরু হবে সূর্য বংশ আর চন্দ্রবংশের জয়যাত্রা। আমার মনে একটি প্রশ্ন জাগছে আচার্যদেব। এই যে অমূল্য ভাগবত কথা ভারতবর্ষের অন্যান্য জ্ঞানের ধারার মতোই এও নিশ্চয়ই গুরু পরম্পরার মাধ্যমে প্রবাহিত হয়েছে, তাই না? অবশ্যই রাজা। ভাগবত উপলব্ধি করতে গেলে ভাগবতের স্মরণ যে নিতেই হবে। শোনো রাজা, যে শাস্ত্রে ভগবানের মহিমা বলা হয়েছে তাকেই বলা হয়েছে ভাগবত। বাসুদেবকে কেন ভগবান বলা হয় তা তুমি জানো তো? শুনেছি আচার্যদেব। আপনার পিতামহ মহামুনি পরাশর এ কথা বিশ্ববাসীকে শুনিয়েছেন। তবে আপনার মুখ থেকে সে কথা আবার শুনতে চাই প্রভু। ভগকথার অর্থ হল ঐশ্বর্য। ঐশ্বর্য মূলত ছটি: ঈশিত্ব বা প্রভুত্ব, বীর্য বা বীরত্ব, যশ অর্থাৎ খ্যাতি, শ্রী অর্থাৎ সৌন্দর্য, আর তারপর জ্ঞান ও বৈরাগ্য। এই ছটি ঐশ্বর্য পূর্ণরূপে রয়েছে একমাত্র শ্রীকৃষ্ণের মধ্যে। তাই তিনি পরমেশ্বর ভগবান, অর্থাৎ পরম ঐশ্বর্যবান। যে শাস্ত্র এই ভগবান শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করে তারই নাম হল ভাগবত। এটি হল প্রথম ভাগবত। আর দ্বিতীয় ভাগবত, সেটির অর্থ কি আচার্যদেব? ভাগবত কথার দ্বিতীয় অর্থ হল ভগবানের ভক্ত। ভগবানের ভক্তরাই তার কথা যথার্থভাবে জানেন আর বর্ণনাও করতে পারেন। তাই তাদের কাছ থেকেই ভগবানের কথা শুনতে হবে রাজা। হে আচার্যদেব, ভক্তদের কাছে জানতে চাইলেই তারা ভগবানের কথা বলবেন কি? তাদের প্রণাম করে বিনীতভাবে ভগবান বিষয়ক প্রশ্ন তাদের জিজ্ঞাসা করবে, তাদের সেবা করবে। তাহলেই তারা তোমাকে ভক্তিযোগের উপদেশ দেবেন বৎস। ভক্তদের কৃপা হলে তবেই ভগবান ধরা দেন। এ কথা নিশ্চিতভাবে জানবে পরীক্ষিত। অবশ্যই আচার্যদেব, অবশ্যই। আপনার মতো ভক্ত শ্রেষ্ঠের সঙ্গ পেয়েছি বলেই তো আজ ভাগবতের কথা শোনার সৌভাগ্য হলো আমার। প্রভু, দয়া করে আমাকে বলুন, কোন পরম্পরাক্রমে আপনি এই ভাগবতের জ্ঞান পেয়েছেন? বেশ, আমার কথা এবার তোমায় বলবো রাজা। পরীক্ষিত, তুমি তো জানো নর আর নারায়ণ ঋষির কথা। তারা দুই যমজ ভাই। তাদের পিতামাতার নাম ধর্ম আর মুক্তি। তারা স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার। এই নরনারায়ণ ঋষির কাছে ভগবতের তত্ত্ব শুনেছিলেন দেবর্ষি নারদ। তারপর তিনি সেই তত্ত্ব উপদেশ করেছিলেন আমার বিষণ্ণ পিতার কাছে। মহর্ষি বেদব্যাস কেন বিষণ্ণ হয়েছিলেন আচার্যদেব? শোনো রাজা, সরস্বতী নদীর তীরে আমার পিতার আশ্রম। সেই আশ্রমের নাম সম্মাপ্রাস। একদিন আশ্রমে বসে পিতা ভাবছিলেন, মনটা আজ বড় অশান্ত লাগছে।
যে বেদ গুরু পরম্পরার মাধ্যমে জিজ্ঞাসুরা আত্মস্থ করতেন, ভগবানের কৃপায় সেই বেদকে আমি লিখিত রূপ দিতে পেরেছি। আমার 4 জন শিষ্যকে সেই বেদের 4টি ভাগ শিক্ষাও দিয়েছি। কিন্তু তাও মনে হচ্ছে কি যেন বাকি রয়ে গেল। মহর্ষি কোন বেদ কোন শিষ্যকে শিখিয়েছিলেন আচার্যদেব? তিনি পৈলমুনিকে দিয়েছিলেন ঋগ্বেদের শিক্ষা। জৈমিনী মুনি ছিলেন কবিস্থ ভাব, তাই বিভিন্ন গানে পরিপূর্ণ সামবেদ তিনি পেয়েছিলেন। মুনি বৈশম্পায়ন ছিলেন যজুর্বেদের পণ্ডিত। আর অথর্ববেদ? অথর্ববেদে নানান রকম আভিচারিক ক্রিয়ার বিবরণ আছে, তাই উগ্র স্বভাব সুমন্ত মুনিকে পিতা এই বেদের শিক্ষা দেন। তাও তিনি তৃপ্ত হতে পারলেন না? না রাজা, বেদে যাদের অধিকার নিয়ে বিতর্ক আছে সেই স্ত্রী শূদ্র আর দ্বিজ বন্ধুদের ধর্মজ্ঞান দেওয়ার জন্য পিতা মহাভারত রচনা করেছিলেন। তবুও তিনি শান্ত হতে পারেননি। তার কেবলই মনে হতে লাগল, মহাভারত রচনার পরেও আমি মনে তৃপ্তি পাচ্ছি না। আমার মনে হচ্ছে কি যেন বাকি রয়ে গেল। আচ্ছা, ভক্তিযোগের কথা আমি কি বিস্তারিতভাবে বলেছি? না না না, এই বিরাট অধ্যায়টাই তো বাকি থেকে গেছে। হ্যাঁ, সেই জন্যই হয়তো আমি মনে শান্তি পাচ্ছি না। পিতা যখন চিন্তামগ্ন, তখন সেই আশ্রমে এসে উপস্থিত হলেন দেবর্ষি নারদ। পিতা তাকে সসম্মানে অভ্যর্থনা করলেন, আসন দিলেন। দেবর্ষি বললেন, এ কি ব্যাসদেব, আপনার কীর্তির কথা এখন ঋষি আর দেবতাদের মুখে মুখে ফেরে, তাও আপনি এমন বিষণ্ণ হয়ে রয়েছেন কেন? প্রভু, আপনি তো অন্তর্যামী, আপনি সবই জানেন। বেদ আর মহাভারত রচনার পরেও আমি তৃপ্তি পাচ্ছি না। মহর্ষি, আপনাকে যে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা বিস্তারিতভাবে বর্ণনা করতে হবে, বলতে হবে সেই ভক্তি যোগের কথা যা পরমহংসের অত্যন্ত প্রিয়। ভক্তদের কাছ থেকে না শুনলে পৃথিবীর মানুষ ভক্তি যোগের কথা জানবে কিভাবে? আমিও তো পূর্বজন্মে ভগবান বিষ্ণুর ভক্তদের কাছ থেকেই এই শ্রেষ্ঠ যোগের কথা শুনেছি। আপনার পূর্বজন্ম? বড় কৌতূহল হচ্ছে মহর্ষি, দয়া করে সেই কাহিনী একটু বলুন। উত্তম, আচ্ছা বেশ, শুনুন তবে। পূর্বজন্মে আমি জন্মেছিলাম এক শূদ্রের ঘরে। আমার মা দাসী বৃত্তি করতেন, বড় গরিব ছিলাম আমরা। একবার একদল পরম বিষ্ণু ভক্ত ব্রাহ্মণ যখন চাতুর্মাস্য ব্রত করছেন, তখন আমার মা তাঁদের সেবায় নিযুক্ত হলেন। আমি তখন নিতান্ত শিশু, মায়ের সঙ্গেই থাকতাম আমি। সেই বিষ্ণু ভক্ত ব্রাহ্মণদের পাতের প্রসাদ পেতাম আর তাঁদের মুখে হরি কথা শুনতাম। আপনার পরম সৌভাগ্য মুনিবর। হ্যাঁ, তা তো অবশ্যই। তা ওই চাতুর্মাস্য ব্রত শেষ হলে ব্রাহ্মণরা তীর্থযাত্রায় চললেন। যাবার আগে তাঁরা আমাকে আশীর্বাদ করলেন। আমার মনে তখন প্রবল বৈরাগ্য, কিন্তু মায়ের মনে কষ্ট হবে ভেবে আমি সংসার ত্যাগ করতে পারছিলাম না। তারপর কি হলো দেবর্ষি? তারপর এক রাতে এক দুর্ঘটনা ঘটে গেল। অন্ধকারে গোয়াল ঘরে যাওয়ার সময় মাকে সাপে কামড়ালো। আমার মা দেহ রাখলেন। মা ছাড়া সংসারে আমার আর অন্য কোনো বন্ধন ছিল না, বাধা দেবারও কেউ ছিল না। তাই মায়ের শেষ কাজ করে আমি গৃহত্যাগ করলাম। অনেক পথ পেরিয়ে
আমি এলাম এক গহন বনে, শুরু করলাম ধ্যান। তারপর কি হলো মুনিবর? ভগবান বিষ্ণু তো পরম দয়ালু, তিনি আপনাকে কৃপা করলেন তো? অবশ্যই, আচার্যরা যেমন শিখিয়ে দিয়েছিলেন সেইভাবে শুদ্ধ মনে আমি নিজের হৃদয়ে ভগবান নারায়ণের ধ্যান করছিলাম। ক্রমে আমার চোখ দুটি জলে ভরে গেল, আর আমার হৃদয়ে আবির্ভূত হলেন শ্যাম সুন্দর ভগবান নারায়ণ। আমার দেহ রোমাঞ্চিত হল, আমি যেন আনন্দের সাগরে ডুবে গেলাম। আহা আহা হা, সে কি আনন্দ, কি আনন্দ! সেই আনন্দে অধিষ্ঠিত হলেন আপনি? আহা হা হা, সেই আনন্দের জন্যই তো আমি লালায়িত হয়ে আছি দেবর্ষি। সেই আনন্দ আমার বেশিক্ষণ রইল না মহর্ষি। ভগবান আমার হৃদয় থেকে মিলিয়ে গেলেন। আমি তাকে আবার দেখবার জন্য আরো গভীর ধ্যানের মধ্যে ডুব দিলাম, কিন্তু তিনি দেখা দিলেন না। আমি কাতর হয়ে পড়লাম, কাঁদতে লাগলাম। তখন আমাকে সান্ত্বনা দেবার জন্য নারায়ণ দৈববাণী করলেন। বৎস, শোক করো না, আমার দর্শন পাওয়া সহজ নয়। তুমি শুদ্ধাচারী আচার্যদের পথ অনুসরণ করে আমার ধ্যান করেছ, তাই আমার প্রতি তোমার অনুরাগ বাড়িয়ে তোলার জন্য আমি তোমায় দর্শন দিলাম। ধন্য প্রভু, ধন্য আপনি। বৎস, তুমি এই ভক্তিযোগের পথে আরো তপস্যা করো। সিদ্ধি লাভের পর তুমি আমার পার্শ্বদে পরিণত হবে। কল্যাণ হোক। ভগবানের বাণী শুনে আমি কৃতজ্ঞ মনে তাঁকে প্রণাম করলাম। তারপর পৃথিবীর বিভিন্ন স্থানে ভ্রমণ করতে করতে আমি ভক্তিযোগের গভীর থেকে গভীরতর তপস্যায় ডুবে গেলাম। তারপর একদিন মৃত্যু এসে উপস্থিত হল। পঞ্চভূত দিয়ে গড়া আমার সেই দেহ নষ্ট হল। তারপর দেখলাম ভগবানের কৃপায় আমি লাভ করেছি শুদ্ধা ভাগবতী তনু। এই শরীরের ক্ষয় নেই, মৃত্যু নেই, লয় নেই। তারপর কি হলো দেবর্ষি? শুনেছি আপনি প্রজাপতি ব্রহ্মার সন্তান। ব্রহ্মার পুত্র রূপে আপনার পুনর্জন্ম কিভাবে হলো? সেই কল্প যখন শেষ হল, তখন সমগ্র বিশ্ব সংহার করে ভগবান বিষ্ণু অগাধ অসীম জলরাশির বুকে শয়ন করলেন। আমিও তখন তাঁর সেই দিব্য দেহের মধ্যে বিলীন হয়ে গিয়েছিলাম। কতকাল সেখানে বিলীন ছিলেন দেবর্ষি? অনন্ত নাগের শয্যায় বহু যুগ যোগ নিদ্রার পর নারায়ণ জেগে উঠলেন। তাঁর নাভি পদ্মে জেগে উঠলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। তখন ব্রহ্মার দিব্য দেহ থেকে আবার আমার আবির্ভাব হল। এইবার কি আপনি পরিপূর্ণ আনন্দে ডুবে গেলেন আচার্যদেব? হ্যাঁ মহর্ষি, হ্যাঁ। ভগবানের কৃপায় আমি এখন স্বচ্ছন্দে 3 ভুবনে যাতায়াত করি। এমনকি বৈকুণ্ঠেও আমার অবাধ যাতায়াত। আর এই যে দেখছো বীণা, এই বীণা আমার হাতে তুলে দিয়েছিলেন প্রভু নারায়ণ স্বয়ং। এই বীণা বাজিয়ে যখনই আমি তাঁর মহিমা গান করি, তিনি আমার হৃদয়ে আবির্ভূত হন। আমি ডুবে যাই আনন্দের সমুদ্রে। ধন্য আপনি প্রভু, ধন্য আপনার হরিভক্তি। প্রভু, অধমের প্রতি কি আদেশ? মহর্ষি, শুনুন, ভগবানের ভক্ত ও ভক্তিযোগের মহিমা কীর্তন করে আপনি রচনা করুন ভাগবত শাস্ত্র। তাহলেই আপনার সব অতৃপ্তি দূর হবে। আপনি পরম আনন্দের সন্ধান পাবেন। আপনার আদেশ শিরোধার্য প্রভু, প্রণাম। দীর্ঘায়ু হন, যশস্বী হন,
নারায়ণ নারায়ণ। এইভাবে মহর্ষি নারদের নির্দেশে পিতা রচনা করলেন ভাগবত শাস্ত্র। আমাকে পিতা এই ভাগবত শাস্ত্রের উপদেশ দিয়েছিলেন। এখন আমি এই ভাগবত কথা তোমায় বললাম বৎস। আচার্যদেব, আপনার কৃপায় আমি ধন্য হয়েছি, কিন্তু আমার পরে এই ভাগবত কথা কিভাবে পৃথিবীতে প্রচারিত হবে প্রভু? এই ভাগবত কথার প্রচারের দায়িত্ব নেবেন আমার প্রিয় সূত গোস্বামী। তিনি এই সভাতেই উপস্থিত আছেন। বৎস রোমহর্ষণ। দণ্ডবৎ প্রণাম আচার্যদেব, আজ্ঞা করুন। বৎস, নৈমিষারণ্যে ঋষিরা এক বিরাট যজ্ঞের আয়োজন করেছেন। মহর্ষি শৌনক তাদের নেতা। তুমি পুরাণের কথা বলো, সে কথা শুনে সকলেই তৃপ্তি পায়। সে আপনারই কৃপা মহত্তম। শোনো বৎস, এই সভা সমাপ্ত হলে তুমি যাবে নৈমিষারণ্যে। আমার মুখ থেকে যেমন শুনলে, অবিকল সেইভাবে তুমি এই ভাগবত শাস্ত্র শোনাবে সেই তীর্থবাসী ঋষিদের। এইভাবেই ভাগবত কথা পৃথিবীতে প্রচার হবে। আপনার আদেশ শিরোধার্য আচার্যদেব। যে গুরুদায়িত্ব আপনি আজ আমাকে দিলেন, আমি তার যথাসাধ্য পালন করার চেষ্টা করব। প্রণাম। কল্যাণ হোক। বৎস পরীক্ষিত, আর কি শুনতে চাও বলো। আপনার মুখে ভগবান নরনারায়ণের কথা শুনে তাঁদের লীলা কথা শুনতে ইচ্ছে হচ্ছে প্রভু। দয়া করে বলুন আমাকে। বেশ বেশ, শোনো তবে। হিমালয়ে পুষ্পভদ্রা নদীর তীরে ঋষি মার্কণ্ডেয় বাস করতেন। তার তপস্যায় ভীত হয়ে দেবরাজ ইন্দ্র কামদেবকে আদেশ করেন ঋষির তপস্যা ভঙ্গ করার জন্য। কিন্তু কামদেব ব্যর্থ হলেন। ইন্দ্র তখন তাকে বললেন, এ কি শুনছি কামদেব? এর আগে কত বিরাট তপস্বীর ধ্যান, জপ, যোগ সবই আপনি চোখের নিমেষে ধ্বংস করেছেন, কিন্তু ঋষি মার্কণ্ডেয়র ক্ষেত্রে আপনি ব্যর্থ হলেন কেন? ক্ষমা করুন দেবরাজ, আমি যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু এই ঋষির মনে চাঞ্চল্য সৃষ্টি করা অসম্ভব। আপনার সখা ঋতুরাজ বসন্ত আপনার সঙ্গী হয়েছিলেন তো, তিনি কি আপনাকে ঠিকমতো সাহায্য করতে পারেননি? ঋতুরাজ তো সবসময় সব অভিযানেই আমার সঙ্গী হন প্রভু। এবারও তার ব্যতিক্রম হয়নি। তিনি ঋষির আশ্রমে এনেছিলেন অকাল বসন্ত। বইতে শুরু করেছিল দক্ষিণা বাতাস, তাতে মিশেছিল মন উচাটন করা ফুলের সুবাস। মৌমাছিরা গুনগুন করছিল, ফুলে ফুলে ছেয়ে গিয়েছিল আশ্রমের বৃক্ষলতা। তাহলে সমস্যাটা কোথায় হলো? আচ্ছা, আপনি এবার কোনো অপ্সরাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন? সে কি ছলা কলায় নিপুণ নয়? না না দেবরাজ, আমার সঙ্গে ছিল অপ্সরা পুঞ্জিকস্থলা। তার গানের কণ্ঠটি যেমন মধুর, নৃত্যেও তার দক্ষতা অসামান্য। আর পুরুষের মন ভোলানোর ছলাকলা, পুঞ্জিকস্থলা এর আগে কত মুনি ঋষির তপস্যা ভঙ্গ করেছে তা হিসাব করা কঠিন। তবু আমাকে স্পষ্ট করে বলুন মদন দেব। দেবরাজ, আমার মনে হচ্ছে সমস্যাটা অন্য কোথাও। মহর্ষি মার্কণ্ডেয়কে কোনো অদৃশ্য শক্তি হয়তো আড়াল থেকে রক্ষা করছে, তাই আমরা কোনোভাবেই কিচ্ছু করতে পারছি না। অদৃশ্য শক্তি? কার শক্তি? মদন দেব, ঋষি নরনারায়ণ মার্কণ্ডেয়কে রক্ষা করছেন না তো? সম্ভব দেবরাজ, তা হওয়া খুবই সম্ভব। আপনার মনে আছে, তাঁদের তপস্যায় বিঘ্ন ঘটানোর জন্য আমি একটি দুটি নয়, বিরাট একদল অপ্সরা বাহিনী নিয়ে তাঁদের আশ্রমে হানা দিয়েছিলাম। মনে আছে। সেবারও ব্যর্থ হয়েছিল আমার সব চেষ্টা। ঋষিদের মনে এক চুলও ঢেউ ওঠেনি। আমি ভয়ে অস্থির হয়ে উঠেছিলাম। আপনি ব্যর্থ হয়েছিলেন সেবার, আমি জানি। আমার মনে হয়েছিল এবার কি হবে। দেবাদিদেব শঙ্করের মতো কি এই ঋষিরাও আমাকে ভস্ম করে দেবেন? ঠিক তখনই প্রভু আমাকে বলেছিলেন, ভয় পেও না বৎস, আমি তোমাকে কোনো দণ্ড দেব না। কামদেব, তুমি কি ভুলে গিয়েছ তোমার ক্ষমতা
ভগবান বিষ্ণুর অপার্থিব শক্তির এক অতি ক্ষুদ্র কণা মাত্র, যার কৃপায় তুমি এই মোহিনী শক্তি অর্জন করেছ। তার উপরে সেই শক্তি প্রয়োগ করলে তা কি করে সফল হবে বৎস? ক্ষমা করুন ভগবান, ক্ষমা করুন। আমি ভুলে গিয়েছিলাম আপনারা দুজনেই ভগবান বিষ্ণুর ঋষি মূর্তি। আমি জোনাকি হয়ে সূর্যের সঙ্গে স্পর্ধা করতে গিয়েছিলাম ভগবান। পুত্র জ্ঞান করে আমার ধৃষ্টতা ক্ষমা করুন। বৎস, শান্ত হও। এসো, তোমাকে আমার মোহিনী শক্তির অল্প একটু পরিচয় দিই। দেবরাজ, এই বলে সেই ঋষিবর স্পর্শ করলেন নিজের উরুদেশ, আর তৎক্ষণাৎ আবির্ভূত হলেন এক অপূর্ব কান্তিময়ী অপ্সরা। তাঁর রূপের আলোয় আমার সঙ্গিনী অপ্সরার দল একেবারে ম্লান হয়ে গেল। বৎস, এই আমার মোহিনী মায়ার এক অতি ক্ষুদ্র কণা। আমার উরু থেকে এই অপ্সরার জন্ম হয়েছে, তাই এর নাম হবে উর্বশী। উর্বশী, তুমি কামদেবের সঙ্গে যাও, স্বর্গের শোভা বর্ধন করো। যথা আজ্ঞা ভগবান। প্রভু, আপনি কি আমাদের কৃপা করবেন না? আপনার অপূর্ব রূপ দেখে আমরা মুগ্ধ। আপনার সঙ্গে কি আমাদের মিলন হবে না? আপনি তো দয়ার সাগর। তাহলে তাহলে আমাদের কেন উপেক্ষা করছেন প্রভু? কল্যাণী, তোমরা উতলা হইও না, ধৈর্য ধরো। এই অবতারে আমি ব্রহ্মচারী, এখন আমার পক্ষে নারী সঙ্গ সম্ভব নয়। তবে দাপুর যুগে আমি যখন বাসুদেব শ্রীকৃষ্ণ রূপে আবার অবতীর্ণ হব, তখন তোমাদের ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ হবে। প্রভু, এবার তবে বিদায় দিন, আমার প্রণাম গ্রহণ করবেন। কল্যাণ হোক। তখনই আমি বুঝেছিলাম দেবরাজ, ভগবান বিষ্ণু আমার ক্ষমতার বহু ঊর্ধ্বে, আর তিনি যাকে রক্ষা করেন সেই বিষ্ণু ভক্তদেরও কোনো ক্ষতি করা আমার পক্ষে সম্ভব নয়। মনে হচ্ছে আপনার অনুমানই ঠিক কামদেব। মার্কণ্ডেয় ঋষি নিশ্চয়ই ভগবান নরনারায়ণের আশ্রিত। ওই দেখুন, দেখুন মর্তলোকে তাঁর আশ্রমের দিকে তাকিয়ে দেখুন। এ কি? এই যে সেই দুই ঋষি ভ্রাতা নর আর নারায়ণ। দেখেছেন প্রভু, দেখেছেন? তাদের দুজনেরই বৈরাগী বেশ, হাতে দণ্ড আর কমণ্ডলু, মাথায় জটা। ওই যে শ্যামবর্ণ ঋষি, উনি হলেন প্রভু নারায়ণ, আর তার পাশে গৌরবর্ণ ঋষি হলেন প্রভু নর। দেখুন, দেখুন, তারা মার্কণ্ডেয় মুনির আশ্রমের দ্বারেই এসেছেন। ভুল হয়ে গেছে কামদেব, ভুল হয়ে গেছে। বিষ্ণু ভগবানের আশ্রিত ভক্তের তপস্যায় বিঘ্ন ঘটিয়ে ভুল করে ফেলেছি। আসুন, আসুন, আমরা দুজনেই ঋষির কাছে মনে মনে ক্ষমা চেয়ে নিই। হে মহর্ষি মার্কণ্ডেয়, আমাদের ক্ষমা করুন প্রভু। প্রভু নরনারায়ণ, ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন প্রভু। নর আর নারায়ণকে দেখে মহর্ষি মার্কণ্ডেয় লুটিয়ে পড়লেন তাদের পায়ে। নানান স্তব স্তুতি করে ভগবানকে সন্তুষ্ট করলেন তিনি। তখন নারায়ণ ঋষি প্রসন্ন হয়ে তাকে বললেন, তুমি ভক্তিযোগের এক মহৎ সাধক। তপস্যা, বেদপাঠ কিংবা সংযম সবেতেই তুমি অসামান্য। বৎস, কঠিন ব্রহ্মচর্য ব্রত পালনের দ্বারা তুমি আজ সিদ্ধি লাভ করেছ। আমি প্রসন্ন হয়েছি, মনোমত বর প্রার্থনা করো। প্রভু, আপনাদের দর্শন পেলাম, এর চেয়ে বড় বর আর কি হতে পারে? তবু আপনি যদি একান্তই আমাকে কিছু দিতে চান, তাহলে কৃপা করে আপনার মায়া শক্তির গৌরবের কিছু নমুনা আমাকে দেখান। শুনেছি লোকপালরাও আপনার মায়ার অন্ত খুঁজে পান না। বৎস মার্কণ্ডেয়, আমার এই দৈবী মায়াকে অতিক্রম করা অত্যন্ত কঠিন। তবে যে আমার শরণাগত, সে অনায়াসে মায়াকে অতিক্রম করতে পারে। তোমার ইচ্ছা আমি নিশ্চয়ই পূর্ণ করব, তথাস্তু। মার্কণ্ডেয় মুনিকে বর দিয়ে নর আর নারায়ণ অন্তর্হিত হলেন। মুনি আবার কঠিন তপস্যায় ডুবে গেলেন। কেবলমাত্র ভগবান বিষ্ণুর সেবা ছাড়া আর কোনো কিছুতেই তার আগ্রহ ছিল না রাজা। একদিন মুনি পুষ্পভদ্রা নদীর তীরে সন্ধ্যা বন্দনা করছেন। হঠাৎ আকাশ কালো করে ধেয়ে এলো রাগী বুনো হাতির মতো এক দল মেঘ।
প্রচণ্ড বেগে শুরু হলো ঝড়। মনে হলো যেন এই ঝড় মুনির আশ্রমকে উপড়ে ফেলে দেবে। সেই সঙ্গে ঘন ঘন বজ্রপাত আরম্ভ হলো। একটু পরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। মুনি ভয়ে কাতর হয়ে প্রাণপণে ভগবান বিষ্ণুকে স্মরণ করতে লাগলেন। তারপর কি হলো আচার্যদেব? ভগবান কি মুনির সুরক্ষার ব্যবস্থা করলেন? উতলা হয়েও না পরীক্ষিত। ভগবান যেমন ভক্তকে রক্ষা করেন, তিনি তেমনি ভক্তের সঙ্গে রঙ্গ কৌতুকও করেন। তারপর কি হলো শোনো। সেই প্রলয়ঙ্কর বিপর্যয়ে হিমালয়ের সব কটি নদীতে দেখা দিল বন্যা। জল ক্রমশ বাড়তে বাড়তে ডুবিয়ে দিল মুনির আশ্রম, ডুবিয়ে দিল অরণ্যভূমি, ডুবিয়ে দিল জনপদ। আর মুনি, তার কি হলো? মার্কণ্ডেয় মুনি ছিলেন মহাযোগী। তাই নিজের যোগ শক্তি অবলম্বন করে তিনি সেই প্রলয় জলে ভাসতে লাগলেন। শীত আর অন্ধকারে কষ্ট পেলেন তিনি, কিন্তু ভগবানের উপর থেকে ভরসা হারালেন না। তখন তিনি যেদিকেই তাকান সেদিকেই অগাধ অনন্ত জল। অমন যে সুবিশাল হিমালয় পর্বত, তাও কি জলে ডুবে গেল? হ্যাঁ, তাই তো দেখছি। এ তাহলে কোনো সাধারণ বন্যা নয়, এ হলো মহাপ্রলয়। শুনেছি মহাপ্রলয় হলে সমগ্র বিশ্ব অগাধ জলে ডুবে যায়, আর সেই জলের উপর যোগ নিদ্রায় শুয়ে থাকেন একমাত্র ভগবান নারায়ণ। তাহলে এখন কি তার সেই লীলা দেখতে পাব? প্রভু, প্রভু কোথায় আপনি? ভগবান নারায়ণ, আপনি কোথায়? নারায়ণের সন্ধান করতে করতে মুনি ভেসে বেড়াতে লাগলেন সেই প্রলয় বন্যার জলে। বহু বহু যুগ এইভাবে কেটে গেল। তারপর হঠাৎ একদিন তিনি দেখলেন জলের ওপর মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল এক বটবৃক্ষ। কি আশ্চর্য! সমগ্র বিশ্ব জলে ডুবে গেল, অথচ এই অক্ষয় বট ঠিক মাথা তুলে দাঁড়িয়ে আছে। এর পাতাগুলো তাজা সবুজ, এর ডালে লাল ফল ধরেছে। না, এ নিশ্চয়ই কোনো দৈব ঘটনা। যাই, আর একটু কাছে গিয়ে ভালো করে দেখি। কাছে যেতেই মুনি দেখলেন সেই বট বৃক্ষের ঈশান কোণে এক বিশাল বট পাতায় শুয়ে আছে এক অদ্ভুত শ্যামবর্ণ শিশু। তার দেহের জ্যোতিতে প্রলয়ের অন্ধকার দূর হয়ে গেছে। কে কে এই আশ্চর্য শিশু? এ এমন নিশ্চিন্তে বট পাতায় শুয়ে আছে, এর কি কোনো ভয় নেই? ওই যে নিজের পায়ের আঙ্গুল দু হাতে চেপে ধরে মুখে পুড়ে চুষছে সে। কি অদ্ভুত, কি অদ্ভুত! সত্যি অদ্ভুত গো। জানো তো, যোগীমুনি তপস্বীর দল শুধু আমার এই চরণ আঁকড়ে ধরতে চায়। তাই নিজেই পরখ করে দেখছি এই চরণে কি মধু আছে। এ কি, এতটুকু শিশুর এমন পরিণত কণ্ঠ! কে তুমি? তুমি কে তাহলে? এই কথা বলতে বলতে শিশুর কাছে এগিয়ে গেলেন মুনি, আর সঙ্গে সঙ্গে অনুভব করলেন এক অদৃশ্য শক্তি তাকে প্রবল বেগে টানছে। সেই শিশুর প্রশ্বাসের সঙ্গে তীব্র বেগে তার শরীরের মধ্যে ঢুকে গেলেন মুনি। সেখানে তার জন্য অপেক্ষা করছিল আরো আশ্চর্য, আরো অদ্ভুত এক দৃশ্য। আমি কি দেখছি? এই শিশুর শরীরের মধ্যে সমগ্র বিশ্ব, কত গ্রহ, কত নক্ষত্র ছড়িয়ে আছে এই বিশাল মহাকাশে।
ওই যে, ওই আমাদের পৃথিবী। ভূমণ্ডলে প্রবেশ করে মার্কণ্ডেয় মুনি নেমে এলেন হিমালয়ের পাদদেশে তার আশ্রমে। এই তো সেই পুষ্পভদ্রা নদী, এই তো আমার পর্ণকুটির। অদ্ভুত অদ্ভুত, আমার যে ধাঁধা লেগে যাচ্ছে, কিছুই কি তাহলে নষ্ট হয়নি? কি ঋষিবর, আমার মায়া শক্তির প্রভাব দেখতে চেয়েছিলে তো, এইবার তৃপ্ত হয়েছ? প্রভু, প্রভু নারায়ণ, কোথায় আপনি? প্রভু, এ কি, এ আবার কোন শক্তি? আমাকে যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে, আমি যে স্থির থাকতে পারছি না। সেই অদ্ভুত শিশুর নিঃশ্বাসের সঙ্গে আবার বাইরে বেরিয়ে এলেন মুনি। বুঝেছি, আমি সব বুঝেছি। এই অদ্ভুত শিশু আর কেউ না, আমারই প্রভু ভগবান বিষ্ণু। প্রভু, প্রভু। মার্কণ্ডেয় মুনি প্রবল প্রেমে আকুল হয়ে আলিঙ্গন করতে গেলেন শিশুরূপী ভগবানকে, কিন্তু তার আগেই তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল সেই শিশু। অদৃশ্য হল অগাধ প্রলয় জল। অবাক বিস্ময়ে তিনি দেখলেন, তিনি তার আশ্রমের কাছে যে নদী তীরে সন্ধ্যা বন্দনা করছিলেন, তিনি ঠিক সেখানেই আছেন। যুগের পর যুগ নয়, কয়েক মুহূর্ত কেটেছে মাত্র। কি অদ্ভুত কাহিনী শোনালেন আচার্যদেব। ভগবানের মায়া কি প্রবল। তারপর মার্কণ্ডেয় মুনি কি করলেন প্রভু? শোনো তবে পরীক্ষিত, সেই কাহিনী তোমাকে শোনাই। ভগবান বিষ্ণুর স্তুতি করতে করতে মুনি গভীর ধ্যানে ডুবে গেলেন। ঠিক সেই সময় আকাশপথে ভ্রমণ করছিলেন দেবাদিদেব মহাদেব আর জগদম্বা পার্বতী। সমাধিস্থ ঋষিকে দেখে তার প্রতি মায়ের করুণা হল। সেই ঋষিকে বর দেওয়ার জন্য তিনি ভোলানাথকে অনুরোধ করলেন। দেখছেন মহাদেব, ওই ঋষি কেমন নিশ্চলভাবে সমাধিস্থ হয়ে রয়েছেন। প্রভু, প্রভু, আপনি তো তপস্বীদের সিদ্ধিদাতা। ওই ঋষিকে আপনি অনুগ্রহ করবেন না? দেবী, উনি হলেন ঋষিবর মার্কণ্ডেয়। ভগবান শ্রীহরির চরণে পরাভক্তি লাভ করেছেন তিনি। স্বর্গ তো দূরের কথা, এমন উন্নত স্তরের ভক্ত মোক্ষ পর্যন্ত চান না। তবু এমন বিষ্ণু ভক্তের সঙ্গ লাভ করাও এক দুর্লভ সুযোগ। চলো দেবী, আমরা ঋষির কাছে যাই। তারপর মার্কণ্ডেয় মুনি কি করলেন প্রভু? হর পার্বতীর কাছে ঋষি কি বর চাইলেন প্রভু? কি চাইলেন? আসলে ঋষি নিষ্কাম, ঋষি নির্লোভ। তিনি বর চাইলেন ভগবান বিষ্ণু ও তার ভক্তবৃন্দ ও সোম শঙ্করের চরণে যেন তার অচলা ভক্তি লাভ হয়। ধন্য হলাম প্রভু। এই নিষ্কাম ভক্তের কাহিনী শুনে আমি ধন্য হলাম। আমার জীবন ধন্য হল, আমার কর্ম ধন্য, হরি কথা ধন্য। আমার আর কোনো ভয় নেই, দ্বন্দ্ব নেই, মায়া নেই। আমি সম্পূর্ণ শান্ত। আমার মৃত্যু ভয় দূর হয়েছে প্রভু। আমার কাছে এখন জীবন আর মৃত্যু দুই সমান। পরীক্ষিতের দেহত্যাগের সময় উপস্থিত। ব্রহ্মশাপ সত্য হবে, তাকে দংশন করতে আসবে তক্ষক নাগ। কিন্তু পিতার এই মৃত্যু কি মেনে নেবেন রাজপুত্র জনমেজয়? তিনি কি করবেন প্রতিশোধ নেবার জন্য? সেই কাহিনী নিয়েই ফিরে আসছি কৃষ্ণ কথার অন্তিম পর্বে। শুনলেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা।
মুখ্য ভূমিকায় সুখদেব শুভজিৎ চ্যাটার্জি, পরীক্ষিত স্পন্দন দাস, শ্রীকৃষ্ণ নারায়ণ গৌরব তপাদার, নারদ সোমক রায়, ব্যাসদেব সঞ্জয় দত্ত, সুত অর্পণ মল্লিক, ইন্দ্র কৌশিক ব্যানার্জি, কামদেব রামস্বরূপ গাঙ্গুলি, উর্বশী অপ্সরা, অধ্যায় সাহা, মার্কণ্ডেয় মলয় দেবনাথ, শিব স্নেহাদ্রি শেখর দাস, পার্বতী সঙ্গীতা গাঙ্গুলি। নাট্যরূপ মহুয়া বন্দ্যোপাধ্যায় ও উৎসব চৌধুরী, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।